আজকে দেশের এই পরিবর্তন গত বছর 5ই আগস্টের ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা মুক্ত বাংলাদেশ পেয়েছি। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমরা হয়তো ভুলেই গেছিলাম আমরা কোনদিন আর বাংলাদেশে মুক্ত বাতাসে মুক্ত পরিবেশে কথা বলতে পারবো, আমরা আমাদের কর্মীরা আবার ঘরে ঘুমাতে পারবো, আমরা আবার হয়তো স্বাভাবিক জীবনে ফিরে আসবো। আমাদের অনেক কর্মীরাই সে স্বপ্ন থেকে দূরে সরে গেছিল। প্রিয় ভাইরা, আজ থেকে 1.5 মাস আগে আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে এই অঞ্চলে নির্বাচন করার জন্য পাঠিয়েছেন। তার আগে 4 মাস আগ থেকে আমাকে এই এলাকায় নির্বাচন করার জন্য বলা হয়েছিল। শুধু এলাকা নয়, আমরা আরো কয়েকটি আসনে আমাকে নির্বাচন করার জন্য ওর চয়েস দেওয়া হয়েছিল, আমাকে পছন্দ দেওয়া হয়েছিল। আমি যতটুকু খোঁজ খবর পেয়েছিলাম তাদের মধ্য থেকে আমার দল, আমি জানেন আমি পাবনা 2 থেকে দীর্ঘদিন নির্বাচন করার জন্য কাজ করছিলাম। সেখানে প্রায় 24 বছর কাজ করেছি। বিশেষ কারণে দল কখন কি প্রয়োজনে কাকে কোথায় পাঠিয়ে দেয় সেটা আমি তো বলতে পারবো না। প্রিয় ভাই বোনেরা, যখন আমার কাছে পাবনা 2 ছাড়া চয়েস আসলো, পছন্দ আসলো প্রায় 3টি আসনে, বিশ্বাস করেন আমি খোঁজ খবর নিয়ে, আমি তো বেশি দূরের মানুষ নয়, পাবনা জেলারই সন্তান, তাই না? পাবনা জেলারই তো মানুষ। আমি যখন ছাত্র রাজনীতি করতাম 1984 সাল থেকে 27 সালে পাবনা জেলায় ছাত্র দলের বিপ্লব ছিলাম, তখন অনেকবার এই ছাত্রলীগ কর্মসূচিতে এসেছি। এই স্বপন হিরোকরা ছিল, কালুরা ছিল, মুজিব ছিল, এখানে সেলিম অনেক সাবেক ছাত্রতা তখন আমার সাথে রাজনীতি করতে, অনেক আগে কথা বলছি আমি। এলাকার সম্পর্কে পাবনার সন্ত্রাসের আমার ধারণা রয়েছে। যাই হোক, আমি দলের নির্দেশ পাই, আমি আনন্দের সাথে আপনার সাথে কাজ করার জন্য আমি আমার দলকে প্রতিশ্রুতি দিয়েছি। সেই প্রতিশ্রুতি রক্ষা করার জন্য আমি আপনাদের কাছে এসেছি। প্রিয় ভাইরা, গত 1.5 মাসে আমি অনেকগুলো জনসভা করেছি। বিশেষ করে ভাঙ্গুড়া থেকেই আমার পাবনা 3 এলাকার নির্বাচন যাত্রা শুরু হয়েছিল, তাই না ভাই? সেদিন প্রথম জনসভায় হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিকে আমাকে শানিত করেছিল, আমাকে উৎসাহিত করেছিল। পরবর্তীতে আমি আবার আরো 2টি জনসভায়, একটি চাটমোহরে, একটি ফরিদপুর করেছি। প্রত্যেকটি জনসভায় হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে শানিত হয়েছিল, সাফল্য লাভ করেছিল। প্রিয় ভাইরা, গত 1.5 মাসে আমাকে কেন আমার দল, আমার প্রিয় নেতা তারেক রহমান আমাকে পাঠালেন, আমি তাকে তেমন কোনদিন খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করিনি। কিন্তু গত 1.5 মাসে এই অঞ্চলের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত যখন আমি গিয়েছি, এলাকার রাস্তাঘাট যখন গিয়েছি, সেদিন একটি ইউনিয়নে, আপনাদের ভাঙ্গুড়ার একটি ইউনিয়নে, খানমোড় ইউনিয়নে গিয়েছি আমি আমার নেতৃত্ব সঙ্গ নিয়ে। মাত্র 7 কিলোমিটার রাস্তা আমার গাড়িতে যেতে প্রায় 1 ঘন্টা সময় লেগেছে। যেখানে যাই খানাখন্দ। গতকালকে হান্ডিয়ালে গিয়েছি, এই 10 কিলোমিটার রাস্তা। আগের দিন হান্ডিয়ালে গিয়েছি, গতকাল নিমাইচরে গিয়েছি। এই সামান্য একটু রাস্তা 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে যায়। গত 1.5 মাসে আমি এলাকার মানুষের সাথে, মানুষের সাথে আমি গভীরভাবে মিশার চেষ্টা করেছি। হাজার হাজার মানুষের সাথে আমি বুক মিলিয়েছি, মোলাকাত করেছি, তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। সকল শ্রেণী পেশার মানুষের সাথে আমি মেশার চেষ্টা করেছি। প্রিয় ভাইরা, আমি 1.5 মাসে এলাকার বিভিন্ন কর্মী সভায় উপস্থিত হয়ে আপনাদের সাথে গভীরভাবে মিশে
মানুষের বুকে শুনে মুখ মিলিয়ে বুঝতে পেরেছি কেন আমার প্রিয় তারেক রহমান আমাকে এখানে পাঠিয়েছেন। হারে হারে বুদ্ধি করেছি, কারণ একটি স্বাধীনতার পর থেকে বিশেষ করে গত 15.5 বছরে আপনার মানুষ এত সহজ সরল মানুষ বাংলাদেশে কোথাও আছে কিনা আমার সন্দেহ রয়েছে। কৃষক দলের সভাপতি হওয়ার কারণে, ছাত্র দলের কেন্দ্রীয় নেতা হওয়ার কারণে বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত আমি ছড়িয়ে বেরিয়েছি, লক্ষ কোটি মানুষের সাথে মিশেছি। এত সহজ সরল ভালো মানুষ বাংলাদেশের কোথাও আছে কিনা আমার সন্দেহ রয়েছে কিনা ভাইয়া। আর স্বাধীনতার পর্যায়ে এলাকার দায়িত্বে ছিলেন আপনাদের এই সহজ সরলতার সুযোগ দিয়ে এলাকার উন্নয়ন তারা করেনি, নিজেদের উন্নয়ন করছে। প্রিয় ভাইরা, এই জন্যই আমার প্রিয়তা আমাকে এখানে পাঠিয়েছে। আমি আল্লাহর ওয়াস্তে বলতে চাই, আপনাদের যে সমর্থন ভালোবাসা আমাকে গত 1.5 মাসে দিয়েছেন, সত্যি আমি খুশি হয়েছি, আমি অভিভূত হয়েছি, আমি অনুপ্রাণিত হয়েছি। আমার চলার পথের পাথর হয়ে থাকবে এই দিনগুলো। প্রিয় ভাইরা, গত 15.5 বছর আপনারা অনেক কষ্ট করেছেন, আমাদের দলের নেতাগুলো কষ্ট করেছেন, বাংলাদেশের মানুষরা কষ্ট করেছে, সকল শ্রেণী পেশার মানুষ। গত 15.5 বছরে বাংলাদেশের কোন শ্রেণী পেশার মানুষের ভালো ছিল না। বিশেষ করে বাংলাদেশের কৃষক সমাজ সবচেয়ে অবহেলিত ছিল। বাংলাদেশের ইতিহাসে প্রথম কৃষকরা তার ন্যায্য মূল্য না পেয়ে কৃষি কাজ করতে বাধাগ্রস্ত হয়ে কৃষি পণ্য কিনতে না পেরে মনের ক্ষোভ দুঃখে তারা বিভিন্ন জায়গায় আত্মহত্যা করেছে। এটা ইতিহাসের বিরল ঘটনা। প্রিয় ভাইরা, আজকের এই মন্ত্রশীলনের এই কর্মী সভা, মত বিনিময় সভা, আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের কোন আচার আচরণে ব্যবহারে যেন সাধারণ মানুষ কষ্ট না পায়। ইতিমধ্যে আমাদের এই দল নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, মানুষের ভোটের অধিকার নিয়ে আবার শ্রেণী শুরু হয়েছে। আপনারা জিনিস খেয়াল করবেন, গত 15.5 বছর শেখ হাসিনা যখনই নির্বাচনে গিয়েছে, খোঁজ খবর নিয়েছে, তার ইন্টেলিজেন্স দিয়ে, বিভিন্ন মাধ্যম দিয়ে দেখতে পেরেছে কোনোভাবে যদি দেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হয় তাহলে অবশ্যই বিএনপি ধানের ক্ষমতা যাবে, তাই না? প্রিয় ভাইরা, এখন এই 1 বছর আগে হাসিনা পালিয়ে গেছে, এখনো দেশে নির্বাচনের ব্যবস্থা করা হচ্ছে না। যাই হোক, সর্বশেষে প্রধান উপদেষ্টার ঘোষণার মধ্য দিয়ে আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সময় প্রথমার্ধে নির্বাচন হবে, এটি ঘোষণা করেছেন। এই ঘোষণার পরে ওই শেখ হাসিনার দোসররা যারা বিভিন্ন সময় বাংলাদেশে তারা একসাথে কাজ করেছেন, যারা 86 নির্বাচনে এরশাদের অধীনে নির্বাচনে গিয়েছেন আর বাংলাদেশে এরশাদকে প্রতিষ্ঠিত করেছেন, তারা এখন নতুন করে বলা শুরু করেছেন তারা নাকি ফেব্রুয়ারি নির্বাচন করতে দেবেন না। প্রিয় ভাইরা, এইসব বন্ধুদেরকে বলতে চাই, যে কারণে শেখ হাসিনা দেশের সুষ্ঠু নির্বাচন দেয়নি, আপনারা যদি একই কারণে আপনারা যদি বুঝতে পারেন ওই দলটি যে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনে ওই দলটি কি 10টার বেশি সিট পাওয়ার সম্ভাবনা আছে, আর একটি শিশু দল, কিশোর দল, তাদের প্রত্যেকটি আসনে কোন আসনে কি জামানত পাওয়ার সম্ভাবনা আছে? আপনারা বুঝতে পেরেছেন একটি দল প্রতিটি আসনে আমাদের আপনারা জামানত হারাবেন, আর একটি দল 10টি আসনে পাওয়ার সম্ভাবনা নেই। আর সেই কারণে যদি গতকালকে লম্পঝম্প করে আপনারা ঘোষণা করেছেন আপনারা নির্বাচনে যাবেন না, নির্বাচন প্রতিহত করবেন। কি ভাইরা, এত শক্তি ক্ষমতা! 15.5 বছরে হাসিনার সময় তো একটি নির্বাচন আপনারা প্রতিহত করতে পারেন নাই, পেরেছেন? আর এই মুক্ত পরিবেশে, শেখ হাসিনা মুক্ত পরিবেশে যখন সারা বাংলাদেশের মানুষ 15.5 বছরে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি,
তিনটি প্রজন্ম যাদের বয়স 30 বছর তারা পরপর তিনটি নির্বাচনে ভোট দিতে পারেনি। বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য, বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার জন্য যে অপেক্ষা করছে, তখন আপনারা বলছেন আমরা নির্বাচন প্রতিহত করব। প্রিয় ভাইরা, শহীদ জিয়ার শরীর দিয়ে বলতে চাই, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষকে বলতে চাই, সেই সংগঠনের সেই হুমকি থামকি আপনারা মানবেন? আপনারা কি তাদের নির্বাচন প্রতিহতকে মেনে নেবেন? তারা নির্বাচন প্রতিহত করবে, আমাদের নেতাকর্মীরা কি ঘরে বসে থাকবে? প্রিয় ভাইরা, দুটি বিষয়, একটি হচ্ছে জাতীয়ভাবে এখন যে ষড়যন্ত্র হচ্ছে ভোটের বিরুদ্ধে, নির্বাচনের বিরুদ্ধে, সেটি আমাদের সজাগ থাকতে হবে, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনোভাবেই বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার আমরা রুখতে দেব না। এই ষড়যন্ত্র ইনশাআল্লাহ প্রতিরোধ করে যাব। পাশাপাশি আপনাদেরকে যারা দীর্ঘদিন বঞ্চিত করেছে, পাবনা 3 অঞ্চলের মানুষ, এলাকার কোন উন্নয়নের ছোঁয়া আমরা দেখতে পারিনি। এলাকার এমন কোন প্রতিষ্ঠান গড়ে ওঠেনি যেখানে আমাদের যুবক ভাইরা চাকরি করবে, কাজ করবে, এমন কোন বড় প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। প্রিয় ভাইরা, আমি আপনারা একইভাবে নির্যাতিত, আমাদের সন্তানেরা, আমার ভাইরা ঘরে ঘুমাতে পারেনি। আমিও শত শত মামলা নিয়ে বছরের বছর জেল, বছরের পর বছর জেল কেটে আমার 15.5 বছর না জীবনের বড় একটি অংশ কেটেছে। একবার জেলে গেছি, কয়েক বছর জেল কেটে হয়েছে, শত শত মামলা। শুধু আমি নয়, আমি রাজনীতি করার অপরাধে হয়তো শেখ হাসিনা জেলে দিয়েছে। দীর্ঘদিন আমার একমাত্র সন্তান, আমার স্ত্রী, তারা ঘরে ঘুমাতে পারি, বাড়ি থেকে পালিয়ে ফেলেছে। আমাদের স্ত্রী, আমার স্ত্রীর, আমার সন্তানের অপরাধ ছিল, অপরাধ একটি, আমার সন্তান তারা আমার সহধর্মিণী তারা। প্রিয় ভাইরা, যারা নির্যাতিত হয়েছেন আমি তাদের দলের অংশ। যে সকল ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, বিএনপি নেতাকর্মীরা এখানে নির্যাতিত হয়েছেন, বিশেষ করে এ আসলে ভাঙড়াতে, যেহেতু এলাকার সাংসদ এলাকার ছিল, সুতরাং নির্যাতনের মাত্রা ভাঙড়াতে বেশি ছিল, তাই না ভাই? সুতরাং আমি বলতে চাই, অবশ্যই যে যতটা নির্বাচিত হয়েছে, আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষের ভোটের ক্ষমতা আসবে, অবশ্যই বিএনপি এবং আমরা তাদেরকে ততটুকু মূল্যায়ন করবো ইনশাআল্লাহ। আমাদের ভাইরা চাকরি পাইনি, আমরা চাকরির ব্যবস্থা করব, এলাকার রাস্তাঘাট ঠিক হবে, আপনারা যারা ব্যবসা বাণিজ্য করেন, আমরা যারা ব্যবসা বাণিজ্য করি, সততার সাথে আমরা ব্যবসা পরিচালনা করব, কেউ আমাদেরকে বাধা দেবে না। আর এলাকার সাধারণ মানুষকে বলতে চাই, আমার প্রতিশ্রুতি সব জায়গায় সব সময় দিয়ে থাকি, আমি যে এলাকায় দায়িত্ব পাবো সে এলাকায় গুড গভর্নেন্স, সুশাসন প্রতিষ্ঠা করব, সকল শ্রেণী পেশার মানুষ তার কাজ করে যাবে, কেউ বাধা দেবে না। আমাদের দলীয় নেতা কর্মীরা বাধা সৃষ্টি করে তাদেরকে আমরা আইনে আনতে আনবো, ঠিক আছে ভাই? প্রিয় ভাইরা, আসুন যে উদ্দেশ্য নিয়ে, যে স্বপ্ন নিয়ে আমাদের প্রিয় নেতা তারেক রহমান আমাকে এলাকায় পাঠিয়েছে, আমরা সবাই সম্মিলিতভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাই সম্মিলিতভাবে, যারা এখনো বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করছে না, আপনারা দ্রুত এই সকল কর্মসূচিতে অংশগ্রহণের মধ্য দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনার দলের পক্ষে, ধানের শীষের পক্ষে ভূমিকা রাখবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। প্রিয় ভাইরা, সর্বশেষে বলতে চাই, আমি সব সময় আমার ইচ্ছা ছিল যেখান থেকে আমি নির্বাচিত হবে, আমি আপনাদের কাছে এই আদানের সময় কথা দিচ্ছি, আল্লাহর রহমতে এলাকায় নির্বাচন হলে আমি যেমন এলাকার মানুষের পাশে থাকবো, আল্লাহ যেন আমাকে আমার জীবনের শেষ রক্তবিন্দু থেকে শেষ দিন পর্যন্ত আপনাদের সুখে থাকে, সুখে দুঃখে পাশে তারা তৌফিক দান করবেন, সে ব্যাপারে সবার দোয়া প্রত্যাশা করে আমার বক্তব্য করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, ধানের শীষ জিন্দাবাদ।